একটা ব্যবসা করার আগে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আপনার জায়গাটা নির্ধারণ করা। আপনি যদি একটা সঠিক জায়গায় আপনি যদি ছোট একটা টং দোকানও দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা বড় আকারের ব্যবসা করতে পারবেন একটা সময়। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে একটা জিনিসই দেখি, সেটা হচ্ছে জায়গা নির্ধারণ করা। আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এত বেশি বড় না, দোকানটা কিন্তু ছোট। এটা যখন দিয়েছিল তখন তার পুঁজি ছিল মাত্র 50,000 টাকা। এখন এই দোকানটায় এত পরিমাণ পণ্য আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে প্রচুর পরিমাণে পণ্য কিন্তু এই দোকানটার মধ্যে রয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে কিভাবে জানেন? শুধুমাত্র বেচা বিক্রির জন্য। আপনার যদি একটা দোকানে যদি বেচা বিক্রি না হয়, তাহলে আপনি কোনোভাবেই আপনি এই দোকানটাতে সফলতা আনতে পারবেন না। আপনি বেচা বিক্রি করতে গেলে আপনাকে দুইটা জিনিসের ভিতরে সব থেকে বেশি ফোকাস করতে হবে। আজকের এই ভিডিওতে আমি এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি ব্যবসা করতে চান কিংবা রানিং ব্যবসা করতেছেন, আপনার ব্যবসাটার থেকে একটা পর্যাপ্ত মুনাফা প্রয়োজন, বেচা কিনা হচ্ছে না, আপনি কোন জিনিসটা পরিবর্তন করলে বেচা কিনা হবে, এই জিনিসটা আপনি এই দুইটা বিষয়ের মধ্যে যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। যাই হোক, প্রতিনিয়ত একটা কথা বলি, আপনারা যারা এই চ্যানেলে নতুন সদস্য হতে চান, অবশ্যই দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে। এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জায়গা নির্ধারণ করা। জায়গা যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন, তাহলে আপনি এই ব্যবসাটা করে মজা পাবেন। বিশেষ করে মুদি ব্যবসার কথা আমি বলতেছি। এছাড়া অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও যদি আপনি জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন, তাহলেও আপনার ভালো একটা ব্যবসা করতে পারবেন। এখন জায়গাটা আসলে কী টাইপের জায়গা নেওয়া উচিত? বিশেষ করে বাজারের মোড়ে, এছাড়া স্কুলের পাশে আপনারা এই সব জায়গা নির্ধারণ করবেন। বিশেষ করে যেখানে মানুষের সমাগম বেশি, মানুষ আনাগোনা করে বেশি, মানুষ উঠা বসা করে বেশি, সেই জায়গাগুলো সবচেয়ে বেশি আপনার মুদি ব্যবসার জন্য উপযুক্ত জায়গা হিসেবে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে, যেটা না বললেই নয়, একটা ব্যবসার মধ্যে আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সঠিক পণ্য নির্ধারণ করা। আপনি যে ব্যবসাটা করতেছেন, সেটাতে যদি আপনি সঠিক পণ্য নির্ধারণ না করতে পারেন, তাহলে আপনি কোনোভাবেই সফলতা আনতে পারবেন না। এখন সঠিক পণ্যটা আসলে কিভাবে নির্ধারণ করবেন? এখন বিষয় হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করতেছেন, দেখা যাচ্ছে যে আপনি মুদি ব্যবসার মধ্যে যেসব মালামাল থাকা প্রয়োজন, প্রত্যেকটা মালামালই আছে, কিন্তু এরপরও আপনি বেচা বিক্রি করতে পারতেছেন না। এখানে একটা জিনিস সবথেকে বেশি গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে যদি নতুনত্ব কোনো কিছু আনা যায়, এখানে আপনি বিকাশ রাখতে পারেন, ফ্লেক্সি রাখতে পারেন, এছাড়া মোটরসাইকেলের তেল রাখতে পারেন, এছাড়া গ্যাসের বোতল রাখতে পারেন, অন্যান্য যে আইটেমগুলো যেগুলো এটার সাথে সম্পৃক্ততা রয়েছে, বিশেষ করে এটার সাথে যুক্ত করা যায়, এই টাইপের কিছু পণ্য যদি আপনি আপনার ব্যবসাটার মধ্যে যোগ করতে পারেন, তাহলে একটা পণ্যের পাশাপাশি কিন্তু অন্য একটা পণ্য আপনি অটোমেটিকলি বিক্রি করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা বেচা কিনা ভালোভাবে করতে পারতেছে না, তারা এই জিনিসটার ভিতরে ফোকাস করেন। যদি আপনার সুযোগ থাকে, আপনি যদি যেহেতু বসে থেকে আপনি সময় পার করতেছেন, এই জায়গাটার মধ্যে যদি আপনি বিকাশ, নগদ, ফ্লেক্সি, রকেট, এছাড়াও যেসব প্রসেস রয়েছে, প্রত্যেকটা সিস্টেম যদি আপনার দোকানে যদি তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি আপনি বেচা বিক্রিটা করতে পারবেন। সেজন্য আপনি এই জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করবেন। অনেকেই আপনারা যারা আছেন, তারা আমাকে প্রশ্ন করে থাকেন যে, ভাই আমি কি 50,000 টাকা দিয়ে মুদি ব্যবসা করতে পারবো? অবশ্যই করতে পারবেন। আপনি 50,000 টাকা না, আপনি 30,000 টাকা দিয়েও ব্যবসা করতে পারবেন। ছোট আকারে আপনি ছোট আকারে শুরু করেন, পরবর্তীতে একটা সময় অটোমেটিকলি আপনার ব্যবসাই বলে দিবে আপনার কী টাইপের আপনি আপনার দোকানটা বড় করবেন, আপনি কী সিস্টেমে পণ্যগুলো রাখবেন, আপনার দোকানের আকারটা কেমন প্রয়োজন। অটোমেটিকলি আপনার বেচা বিক্রির মাধ্যমে কিন্তু আপনি এটা জিনিসটা করতে পারবেন। সেই জন্য আপনারা অবশ্যই আপনার ব্যবসাকে ফোকাস করতে হলে আপনাকে এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এক হচ্ছে সঠিক পণ্য নির্ধারণ করা, দ্বিতীয় হচ্ছে জায়গা নির্ধারণ করা। এই দুইটার মধ্য দিয়েই আপনার ব্যবসার গতি আপনাকে বলে দিবে আপনি কোন দিকে যাবেন। সেজন্য আমি আপনাদেরকে এই বিষয়টা সবসময় আমি ফোকাস করে থাকি। যাই হোক, আপনারা যদি এই ব্যাপারে যদি আরও কোনো মতামত থেকে থাকে, আমার কমেন্ট বক্স রয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের যে মূল্যবান যে মতামত রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আমি যেভাবেই হোক আপনাদের সেই বক্তব্য অনুযায়ী আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আরও 5 জন যাতে দেখতে পারে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।